আজ এখন আমার এই স্টুডিও দেখতে পাচ্ছেন, এটা কি রিয়েল নাকি ফেক? চলুন দেখে নিন আর এর সত্যতা কি। এটা হলো একটি গ্রিন কাপড়ের সাহায্যে তৈরি করা। তো চলুন এটা আমি কিভাবে করলাম সেটা আমি তোমাকে শেখাবো। এখন চলুন আগে দেখে নেই এই ভিডিও বানাতে আমি কি কি ব্যবহার করেছি। ওয়েল গাইস, আমি ব্যবহার করেছি একটি গ্রিন কাপড় VFX, আর আমার সাথে আছে দুটি লাইট ডানে অ্যান্ড বামে। এটা হচ্ছে আমার ভিডিও বানানোর জন্য প্রয়োজনীয়। তো চলুন সব মিলিয়ে তো আমাদের ভিডিও বানানোর কাজ কমপ্লিট। আমি গ্রিন কাপড় দিয়ে তো ভিডিও বানানো কমপ্লিট করলাম। তো এখন আমি এটাকে এডিট করবো কীভাবে, অ্যান্ড আমি এইরকম স্টুডিওতে কনভার্ট করবো কীভাবে, তো চলুন সেটা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে টু জেড দেখিয়ে দিই। তার আগে গাইস, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। তো লেটস বিগিন। ওকে গাইস, আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নেওয়ার পর এখানে ক্যাপকাটের লোগোটি পেয়ে যাবো। এখান থেকে লোগোটিকে ডিলিট করে দেবো। তো তারপর আপনার এখান থেকে ওভারলেতে চলে আসবেন। তো ওভারলেতে চলে আসার পর আপনার যে গ্রিন স্ক্রিন দিয়ে আপনার ভিডিওটি করেছেন, তো সেটি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সিম্পলি আমার যে গ্রিন স্ক্রিনের ভিডিওটি আছে সেটি এখান থেকে অ্যাড করতেছি। ওকে, এবার আপনারা এটাকে এখান থেকে এইদিকে চলে আসবেন। তো আসার পর আপনি এটাকে স্ক্রিন বরাবর একটু করে নেবেন। তো আমি এখানে একটু ফুল স্ক্রিন করে নিতেছি, তার আগে এটা এখানে ক্রপ করে নিতে হবে গাইস। তো আমি এখান থেকে ক্রপ করতেছি, তো আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। আপনার যে শুধু গ্রিন স্ক্রিনটা আছে, আপনার শুধু জাস্ট এখান থেকে গ্রিন স্ক্রিনের যে ইয়েটা আছে সেটাই নেবেন, এরিয়াটা। তারপর হচ্ছে বাকিটা যেটা আছে সেটা আপনার এখান থেকে ক্রপ করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে আমার ভিডিওটার আমি গ্রিন স্ক্রিনে শুধু নিয়েছি এখানে। তো ওকে দেখতে পাচ্ছেন, এটাকে আমি মাঝামাঝি করে নিতেছি। তো আপনারা সেম টু সেম ভাবে এটাকে মাঝামাঝি করে নেবেন। তো নেওয়া হয়ে গেলে জাস্ট উপরে যে ওকে আইকন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট সিম্পলি টিপ মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে মাঝামাঝি হয়ে যাবে। তো জাস্ট এবার আমি ওকেতে ক্লিক করতেছি। তো তারপর এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো আমি এখানে একটু জুম করে নিতেছি, আপনারা এরকম একটু জুম করে নেবেন, মানে একটু জুম করে নেবেন যাতে আপনার ভিডিওটা মিডিল বরাবর বসে। তো এইদিকে এবার চলে আসবো। তো এইদিকে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ক্রোমাকিতে চলে আসবেন। তো এখান থেকে আপনার জাস্ট ইন্টেন্সিটি যেটা আছে, তো এটা হচ্ছে যে প্রথমে আপনার এখানে 44 থেকে 45-এর মাঝামাঝি রেখে দেবেন। তো 44 থেকে 45-এর মাঝামাঝি রেখে দেওয়ার পর কিন্তু তো নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা জাস্ট আপনার যে বডিতে যতটা শ্যাডো লাগে তো আপনার জাস্ট ততটা এখানে অ্যাড করবেন। তো আমি এখান থেকে দেখতেছি মোটামুটি 25 থেকে 30, আর যেটা দেখতে পাচ্ছেন আমি এখানে 60 থেকে 8 এটা দিয়ে দেবো। তো আপনারা এখানে সেম টু সেম ভাবে এটাকে রিমুভ করে নেবেন, যে গ্রিন স্ক্রিনের পর্দাটা আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। তো সেটা এখান থেকে রিমুভ করার জন্য আপনার জাস্ট এটা শুধু সত্যি একটি কাজ করতে হবে এখানে। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা জাস্ট ভিডিওর কাট বরাবর করে নেব। তো এখান থেকে জাস্ট এইদিকে ভিডিওর কাট বরাবর নিয়ে আসতেছি। তো ওকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর কাট বরাবর এখানে নিয়ে আসা কমপ্লিট। তো দ্যাটস ইট। এবার আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করব যাতে বাড়তি কোনো অ্যাঙ্গেলে এরিয়া না থাকে। তো এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি সেট আপ করা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে 4K কোয়ালিটি করবো, এখানে আরও অনেক অনেক কাজ বাকি। তো তার জন্য আপনাকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো লেটস সি, চলুন। তো এইদিকে চলে আসবেন, এখান থেকে ফিল্টারে চলে আসবেন। তো ফিল্টারে আসার পর আপনার জাস্ট এখান থেকে 4K যে ফিল্টারটি আছে এখানে ফিল্টারটিকে অ্যাড করবেন। তো সিম্পলি ফিল্টারটাকে অ্যাড করার পর আপনার এটাকে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে বাড়িয়ে দিতেছি 100% এটাকে করে। তো ওকে, তো এবার আমি যদি একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু 4K কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো ওকে, তো ভিডিও কিন্তু কোয়ালিটি হচ্ছে মেন। তো এবার আমরা এদিকে একটু চলে আসবো। তো এদিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস রিটাচ। তো আপনার রিটাচে চলে আসবেন। তো রিটাচ থেকে ফেস দিয়ে, তো আপনার এখানে আমি ফেসে চলে আসতেছি। তো আমরা যেহেতু এবার ফেসটাকে স্মুথ করবো, তো তার জন্য এই যে ফেসে চলে আসলাম। তো এখান থেকে স্মুথে চলে আসবো। তো একটু ফেসটার যে দাগগুলো আছে সেটাকে একটু স্মুথ করে নিতেছি। তো হালকা এতটুকু পর্যন্ত রেখে দেবেন আপনারা 30 থেকে 35-এর মাঝামাঝি। তো তারপর আপনারা এখান থেকে পিঙ্ক অ্যান্ড হোয়াইট এটা আপনারা সিলেক্ট করবেন। তো ওকে, তো আপনারা ফেসের কাজ করা কমপ্লিট। তো এবার আমরা ভিডিওর কোয়ালিটির কাজ করব আর হচ্ছে যে একটা ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য তার আগে আমরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার কোয়ালিটি অনেক দূর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা পেছনটা ব্লার করবো, অর্থাৎ আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ড দিয়েছে এটা আমি ব্লার করব। তো তার জন্য এখান থেকে ফার্স্টে চলে আসবো গাইস। তো তার আগে দেখি একটু ভিডিওটা প্লে করে আসলে আমার পারফেক্টলি ভাবে আমার কিন্তু রিমুভ হয়েছে কিনা গ্রিন স্ক্রিনটা। তো রিমুভ হয়ে গেছে। তো এবার আপনার এখানে চলে আসবেন ফার্স্টে। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টস। তো তারপর ভিডিও ইফেক্টসে চলে আসবেন।
তো এখান থেকে আপনারা মোশনে চলে আসবেন, তো মোশন ব্লার অ্যাড করবো। তো তার জন্য মোশন আসার পর এখান থেকে ব্লার সিলেক্ট করবেন। তো দেওয়ার পর আছে ব্লারের যে রেঞ্জটা আছে এটা আপনারা জাস্ট 15 থেকে 18 মাঝামাঝি রেখে দেবেন। তো আমি এখান থেকে 18 রাখতেছি। তো ওকে, এটা আমরা ভিডিওর কাট বরাবর করে নেব গাইস। তো আপনারাও কিন্তু ভিডিওর কাট বরাবর করে দেবেন, তাহলে কিন্তু ফুল ভিডিওটাতে এটাকে বসে যাবে ব্লারটা। তো ব্লার ইফেক্ট লাগানোর কাজ কমপ্লিট। তো এখন আমরা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি আছে এটার কাজ করব। তো তার আগে দেখেন আমি এখানে যা যা করতেছি, তো সেম টু সেম ভাবে আপনারাও করে নেবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একটু স্ক্রল করে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যাইতেছি ভিডিওর কালারে, মানে ভিডিওর যে কোয়ালিটি আছে। তো এখান থেকে তো আপনার এদিকে অ্যাডজাস্টে চলে আসবেন। তো অ্যাডজাস্টে আসার পর এখান থেকে ভিডিও কোয়ালিটি, জাস্ট আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ইনহ্যান্স কোয়ালিটি এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করব। তো আবার এখান থেকে দেখো চলে আসলাম। তো আবার আমরা এখান থেকে ইনহ্যান্স কোয়ালিটিতে চলে আসবো। তো সরি গাইস, ব্যাক হয়ে গেছিল কিন্তু। তো আপনার এখান থেকে ইনহ্যান্সে চলে আসে, এটাকে আপনার আলট্রা এইচডিতে করে দেবেন। তো দেওয়া হয়ে গেলে আপনারা দেখেন নিচে কিন্তু আমার একটি সময় নিতেছে, আপনার টাইমার নিতেছে। তো এটা 100% হলে কিন্তু আমাদের এটা ইনহ্যান্স হয়ে যাবে। তো আপনার এখানে একটু ওয়েট করে নেবেন। তো আমার কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো আমি এবার এই ইনহ্যান্স হয়েছে আফটার অ্যান্ড বিফোর। তো আপনার জাস্ট এটাকে চেক করার জন্য আপনার এটাকে ডানে নিয়ে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে এদিকে নিয়ে আসতেছি এই যে। তো আমি এটাকে এদিকে রেখে দেবো। তো দেওয়ার পর ওকে ডানে ক্লিক করবো। তো এবার আমরা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডেরও ইনহ্যান্স করার কাজ কমপ্লিট। তো এবার আমরা ফেসটাকে ইনহ্যান্স করবো, অর্থাৎ বলতে গেলে পুরো যে ভিডিওর অ্যাঙ্গেলটা আছে, পুরো আমরা যে ফ্রেমটা আছে আমার বডিটা, সেটা সহ ইনহ্যান্স করবো। তো তার জন্য আমরা আগে এখান থেকে সেভ করে নেবো ভিডিওটাকে। তো আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নিতেছি। তো এখানে আরও কাজ বাকি আছে আমাদের ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য। তো জাস্ট ডানে ক্লিক করবো। তো এবার আমরা আবার ভিডিওতে ক্লিক করবো। তো এখান থেকে এখন যে ভিডিওটা সেভ করলাম তো সেটা এখান থেকে সিলেক্ট করবো। তো দেওয়ার পর এখান থেকে এটা ক্লিক করবো। তো এবার আমি ভিডিওর ল্যাপটপে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবো। তো অ্যাডজাস্ট আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কোয়ালিটি, আপনারা জাস্ট এখান থেকে ভিডিওর কোয়ালিটিতে ক্লিক করবেন। তো এটাতে আসার পর এখানে এনহ্যান্স এইচডি, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো একটু এখানে ওয়েট করতে হবে গাইস আপনাদের। তো ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাইমার নিতেছে। তো তার আগে আমি এটাকে আফটার অ্যান্ড বিফোর করতেছি ডান থেকে বামে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর কোয়ালিটি কতটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের ভিডিওটাকে এইচডি কোয়ালিটি কনভার্ট করতে পারবেন। এখন গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিচে 100 হলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা এটাকে সেভ করে নিতে পারবো, তাহলে কিন্তু মোটামুটি আমাদের ভিডিওর কাজ শেষ। তো ওকে, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিতে হবে অবশ্যই। আর যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি আমার এই চ্যানেলে কিন্তু অসংখ্য এডিটিং ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আপনার চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো গাইস দেখা হচ্ছে ওই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।